আপনাকে দেখতে আমি বলে এমনি ভাইরাল হয়েছে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिन नफ्सी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरत ताहा आयत 47। फ़ातियाहू फ़क़ूला इन्ना रसूला रब्बिका। এখানে আছে যাও উহার নিকট। বোঝো জিনিসটা। আমরা 42কে নেব ইজহাব ইলা ফিরাও। এই জায়গায় একটু টেকনিক্যালি একটা প্রবলেম আছে, সেটা একটু খেয়াল করে নাও। যে ওখানে তো আদেশ হলো ইজহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরাউন, দুইবার কিন্তু এটা দেখেছো? ইযহাব ইযহাবা, যাও যাও দুজনেই। 47-এ এসে দেখা গেল ফাতিয়াহু, এখানেও তর্জমায় দেখা যায় যাও। কথা বুঝছো? আসলে হবে কি, অতঃপর আসো তার কাছে। হ্যাঁ, তার কাছে আসো, আসো তার কাছে। ফাকুলা, বলো দুজনাই, ইন্না রসুলা, আমরা দুজনাই বার্তাবাহক, রব্বিকা, তোমার প্রতিপালক। ফারসিল মানা বনি ইসরাইল, বার্তা এই যে পাঠিয়ে দাও আমাদের সাথে ইসরাইলের বংশধরদের। ওয়ালা তুআযযিবহুম, আর কষ্ট দিও না তাদেরকে। কাদ জি'নাকা বিআয়াতি মির রাব্বিকা, এখন নিয়ে এসেছি একেবারে জীবন্ত প্রমাণ চিহ্ন সরাসরি তোমার প্রতিপালক থেকে। ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, ইত্তাবানি না কিন্তু, এবং নিরাপত্তার বার্তা আছে, নিরাপত্তার বার্তা আছে তার জন্য যে মেনে নেবে আল হুদা, অর্থাৎ তাঁর বাণী ও বার্তা। ইন্না কাদ উহিয়া ইলাইনা, কার্যত এখন ওহী করা হয়েছে আমাদের কাছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যেটা নিশ্চিত শাস্তি হবে তার উপরে, বা শাস্তি হবে তাদের, আলা মান, তার উপরে, কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমাদেরকে যারা মিথ্যা মনে করবে এবং আমাদের থেকে যারা মুখ ফেরাবে। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, ফিরআউনের কথাগুলো খেয়াল করুন। তাহলে কে এই তোমার প্রতিপালক হে মূসা? ক্বালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের তিনি, যিনি দিয়েছেন প্রত্যেকটি জিনিসের সৃষ্টি রূপ। খালকাহু সুম্মা হাদা, তারপর তাকে পরিচালনা দিয়েছেন। প্রত্যেকটি বস্তুকে তার চরিত্র এবং সে অনুযায়ী তার পরিচালনা, প্রত্যেকটি বস্তুকে তার সৃষ্টি রূপ এবং তার পরিচালনা। ঘোড়া, গাধা, এটা সেটা, অমুক তমুক, যত প্রাণী দেখো, তার কমপ্লিট সৃষ্টি রূপ, সে অনুযায়ী তার পরিচালনা। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, টেকনিক্যাল কোশ্চেন, তাহলে কি অবস্থা হবে তাদের, যারা আমাদের আগের যে সমস্ত প্রজন্মগুলো চলে গেছে? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন, এই যে টেকনিক্যাল প্রশ্ন এবং টেকনিক্যাল অ্যান্সার, এর ব্যাপারে ভাই আমি জানি না, আমি বলবো না তা না, সে ব্যাপারে অবগতি আছে আমার প্রতিপালকের কাছে। ফি কিতাবিন, রিপোর্ট অনুযায়ী খাতায় লেখা আছে। লা ইয়াদিল্লু রাব্বি, কিছুই ভুলেন না আমার, না বিভ্রান্ত হন আমার প্রতিপালক। ওয়ালা ইয়ানসা, আর না কিছু ভুলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান,
সেই তিনি যিনি করে দিয়েছেন তোমার জন্য পৃথিবীটা বিছানো, ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, এবং চিহ্নিত করে দিয়েছেন তার মধ্যে বহু পথঘাট, ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফা আখরাজনা বিহি, তারপর উৎপন্ন করি আমরা তা দিয়ে, আজওয়াজান মিন নাবাতিন শাত্তা, বহু শ্রেণীর উৎপাদন দেয় না, বিভিন্ন ফল ফসলের, সত্তা বিভিন্ন রকমের। কুলু ওয়ারাউ আনামাকুম, খাও এবং চড়াও তোমাদের পশুদেরকেও। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে ওর মধ্যেই প্রমাণ চিহ্ন, লিউলিন নুহা, যারা বিবেচনায় বিচক্ষণ। মিনহা খালাকনাকুম, এর থেকেই সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং ওর মধ্যেই আমরা ফিরিয়ে নেব তোমাদেরকে, ওয়া মিনহা নুখরিজুকুম, এবং তা থেকেই বের করব তোমাদেরকে তারাতান উখরা, আরও একবার, বা বার পরবর্তী। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা, এবং কার্যত দেখিয়েছি আমরা তাকে প্রমাণ চিহ্নগুলো, কুল্লাহা, সবই তার, ফাকাল্লাবা ওয়া আবা, তারপরেও সে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, অস্বীকার করেছে। কালা আজিতানা লিতুখরিজানা, কোন অপবাদ কিসের উপরে দেয়? এসেছো কি তুমি, তোমরা দুজন, বের করে দিতে আমাদেরকে, মিন আরদিনা, আমাদের দেশ থেকে, বেসেহরিকা, তোমার জাদু দিয়ে, ইয়া মূসা, হ্যাঁ, ফালা নাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, তাহলে এক্ষুনি আমরা তাহলে একটু এনে দেখাচ্ছি তোমাকে এইরকম জাদু। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদান, তাহলে নির্ধারণ করো আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে একটা সময়, একটা মুখোমুখি হওয়ার বা সাক্ষাতের সময়, মাওইদান, লা নুখাল্লিফু নাহনু ওয়ালা আনতা, খেলাফ করব না আমরা আর না তুমি, মাকানান সুয়ান, স্থানটা হবে একেবারে সকলের সামনে। কালা মাওয়াইদুকুম ইয়াউমাজ জিনাতে, তোমাদেরকে সময় দেওয়া হলো ইয়াউমাজ জিনাতে, পয়লা বৈশাখে দেওয়া হলো, পয়লা বৈশাখ, যেদিন সাজগোজের দিন, জাতীয় উৎসবের দিন। ওয়ান ইউহশারা আন্নাস দোহা, আর যেন জড়ো হয়ে যায় বা জড়ো করা হয় মানুষকে সকাল, মানে প্রথম প্রহরেই, দোহান। ফতাওয়াল্লা ফেরাউন, পিছনে চলে গেল ফেরাউন, ফাজামা, তারপর জড়ো করলো সে, কাইদাহু, তার যত পরিকল্পনা, সুম্মা আতা, অতঃপর সে মোকাবেলায় অবতীর্ণ হলো। ক্বালা লাহুম মূসা, এখন মূসা জাদুঘরদেরকে বলল, ওয়াইলাকুম, ধ্বংস হয়ে যাবে তোমাদের, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, তোমরা মিথ্যা কিছু বানাতে যেও না আল্লাহর মোকাবেলায়। ফা ইউসহিতাকুম বিআযাবিন, তাহলে কিন্তু সর্বনাশ করে দেবেন তিনি তোমাদের কোনো মানে আজ শাস্তি দিয়ে। ওয়াকাদ খাবা মান ইফতারা, আর এটা তো নিশ্চিত যে ধ্বংস হয়েছে তারাই যারা রচনা করেছে আল্লাহর মোকাবেলায়। ফাতানাযাউ, এবার জাদুঘররা নিজেরা বৈঠক বসলো, আমরা হুম, তাদের বিষয়টা নিয়ে, বাইনা হুম, তাদের নিজেদের মধ্যে, ও আসাররু আন-নাজওয়া, এবং গোপনে বৈঠক করলো। ক্বালু, এখন তারা বলা বলি করলো, ইন্না হাযানি লাসাহিরান, আসলে দুজন জাদুঘরই, ইউরিদানে আন ইউখরিজাকুম মিন আরদিকুম, অর্থাৎ ফেরাউন যে ইনফরমেশন দিয়েছে, এরা দুজন চায় তোমাদেরকে উৎখাত করবে তোমাদের দেশ থেকে, বেসেহরি হিমা, তাদের দুজনের জাদুর বলে, ওয়াইয়াযহাবা বিতারিকাতুকুমুল মুসলা, আর তোমাদের এই যে উন্নত সভ্যতা, এটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে, চলে যাবে। খেয়াল করো,
আজমিউ কাইদাকুম, তাহলে বরং এগুলো সব বাদ দাও, দ্বিধাদ্বন্দ্ব বাদ দাও, একত্রিত করো তোমাদের যার যে কৌশল আছে। সুম্মা ইতু সফান, তারপর কাতারবন্দি হয়ে আসো। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইস্তাআলা, এবং এটা নিশ্চিত যে সফল হবে তারা, যা আজকে বিজয়ী হবে যারা। ক্বালু ইয়া মূসা, বলল হে মূসা, ইম্মা আন তুলকিয়া, এখন কি আমরা নিক্ষেপ করব, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, নাকি আমরা হব যারা প্রথম দেখাবো জাদু। আলকা ক্বালা বাল আলকু, মূসা বলল বরং তোমরাই নিক্ষেপ করো। ফাইদা হিবালুহুম ওয়া আইসিয়ুহুম, অতঃপর যখন তাদের ছুঁড়ে ফেলা দড়ির টুকরোগুলো এবং লাঠিগুলো, ইউখাইয়িলু ইলাইহি মিন সিহরিহিম, ছুটে আসতে লাগলো তার দিকে তাদের জাদুর বলে। আন্নাহা তাসা, এবং সেগুলো যেন ছুটছে। ফাআওজাসা ফি নাফসিহি, তখন ভয় পেল মনে মনে, খিফাতান মূসা, আশঙ্কা মানে অনুভব করলো, ফি নাফসিহি মনের মধ্যে তার, খিফাতান একটা ভয় মূসা। কুলনা বললাম, লা তাখাফ, আল্লাহ বললেন না ভয় পেও না, ইন্নাকা আনতাল আহলা, তুমি সে যে বিজয়ী হবে। ও আলকে মাফি ইয়ামিনিকা, এখন নিক্ষেপ করো তুমি যা আছে তোমার ডান হাতে। তালকাফু মা সানাউ, গিলে ফেলবে যা ওরা বানিয়েছে। ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, ওরা আর কিছুই করেনি, করেছে জাদুর কৌশল। ওয়ালা ইউফলিহু সাহিরাতু সাহিরু হাইসু আতা, এবং কখনোই সফল হয় না কোনো জাদুকর যা নিয়েই সে আসুক না কেন। মানে ম্যাজিকের কোনো বাস্তবতা নাই, জাদু জাদুই, সেটা ভোজবাজি, দেখা গেল নাই। ফাউলকিয়া সাহরাতু সুজ্জাদান, তাহলে সেখানে কি হলো, দূর থেকে জানিয়ে দিল জাদুকররা নতি স্বীকার করে, তাদের নতি স্বীকার করে। সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা বিশ্বাস আনলাম সৃষ্টি প্রতিপালক হারুন এবং মূসার। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, বিশ্বাসই এনে ফেললে তার প্রতি এর আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে। ইন্নাহু লাকাবীরুকুম, বুঝছি এবার, ওই তোমাদের বড় ওস্তাদ, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে শিখিয়েছে তোমাদেরকে এই জাদু। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম, তাহলে এখন তো আমি অবশ্যই কেটে ফেলবো তোমাদের হাতগুলো, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং তারপর অবশ্যই আমি শুলে চড়াবো তোমাদেরকে, ফি জুজুইন নাখলে, খেজুর গাছের মানে তোমার কাণ্ডে কাণ্ডে। ওয়ালা তা'লামুন্না, তখন অবশ্যই তোমরা জানতে পারবে, আইয়ুনা, আমাদের মধ্যে কে, আসাদ্দু আযাবান ওয়া আবকা, শাস্তি দিতে কে কঠোরতর, এবং কার শাস্তি স্থায়ী। ক্বালু, তারা বলল, লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, জাদুকররা যা দেখলো, জাদুকররা কি দেখলো, আমরা যেটা করেছি সেটা জাদু, মূসা যেটা দেখিয়েছে সেটা জাদু নয়। বোঝো, ওই জন্য বাইয়িনাত বলেছে। মানে আমরা সারা জীবন জাদুর সাধনা করে যা পেরেছি তা তো আমরা চূড়ান্ত রূপ দেখিয়েছি। আর মূসা লাঠিটা ফেললো আর গপাগপ করে সব গিলে ফেলতে লাগলো আমাদের জাদু, এটা জাদু না। এটা যখন আমাদের সামনে এসে গেছে, আমরা আর তোমাকে কোনো লান নুসিরাকা, কোনো প্রভাবই আসতে দেব না তোমাকে, প্রাধান্যই দেব না তোমাকে, আলা মা জাআনা, যা এসেছে আমাদের সামনে, মিনাল বাইয়িনাত, যা স্পষ্ট দেখেছি আমরা। ওয়াল্লাযী ফাতারানি,
বড় দেখি, ফাতারানা, বলো তারপরে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ফাকদে মা আনতাকাদ। এখন তুমি কি রায় দেবা দাও? তো ইন্নামা তাকদি আল হায়াতুদ দুনিয়া, আর কি দেবা তুমি রায়? এই পৃথিবীর জীবন সম্পর্কেই তো রায় দেবা। তাহলে পৃথিবীর জীবনটা ঠিক মূসার লাঠির মতো, পৃথিবীর জীবনটা ঠিক মূসার লাঠির মতো ফেলে দিতে পারলো? দেখো, জাদুঘররা সত্য দেখলো, আর কি দেখলো? এটা জাদু না। সামনে ভয়ঙ্কর ফেরাও, হাত পা কেটে দেবে, শুলে চড়াবে। মানে কার শাস্তি বড় কঠোর এবং কার শাস্তি স্থায়ী দেখবা, জানতে পারবে। কিছুই যায় আসে না, সত্য যখন দেখেই ফেলেছি। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আল্লাহ যখন কিতাবের সামনে এনেই দিয়েছেন আমাদেরকে, পারি কি এই সিদ্ধান্ত নিতে এছাড়া যা কিছু আছে কোনো দিকে ফিরে তাকাবার সময় আমাদের আর নাই? দেখো যদি পারা যায়। তাই না? মুসা আল্লাহ এটা ফেলে দিল, আল্লাহ দেখিয়ে দিলেন ওটা সাপ, ধরো। তুমি ধরলে আবার ওটাকে নিয়ে আসবো। মুসা হাতে লাঠি দেখে না সাপ দেখে? দেখে, কিন্তু তারপর এটা 80-র দশকে আমার যখন খুব ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে খুব যাতায়াত ছিল, যে কোনো ছাত্র সভায়, তখন আমি একটা কথাই বলতাম যে রাসূলের জীবনের সবচেয়ে বড় নিদর্শন হলো তিনি প্রয়োজনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। তখন দুটো আইটেমই ছিল আমার প্রধান, যে একটা হলো ইব্রাহিম কিন্তু পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন, তিনি দেখেননি যে ওইখানে সেই জিবহেন আযীম এসে দাঁড়িয়ে আছে কিনা। আর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের বা অন্যান্য নবী রাসূলদের জীবনের সবচেয়ে বড় নিদর্শন হলো তারা প্রয়োজনের কাছে মাথা নত করেননি। তো আমরা যারা প্রয়োজনের মুখাপেক্ষী, আমরা যারা দেখেছি সূরা আরাফের 16-17, লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আসতেই থাকবো সামনে দিয়ে একের পর এক প্রয়োজন হয়ে। তো আছে দুনিয়ার জীবনে বিশ্বাসী আমার আশেপাশেও, সামনে ঈদ, প্রয়োজনের তালিকা চলে আসছে আমার কাছে। ভুলে গেছে বেমালুম এই ঘরে একজন মারা গেছে। দুনিয়ার তাড়না এরকম। এবং তুমি যখন একজন পরকালের যাত্রী হতে পারবা, কখন আল্লাহ যদি করেন আমাদের, তখন তুমি দুনিয়াবাসীদের দিকে তাকায় দিকে অদ্ভুত লাগবে তোমার কাছে, অদ্ভুত লাগবে তারা তোমার কাছে। এইটুকুতেই সন্তুষ্ট এরা। তো ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা বিশ্বাস রেখেছি আমাদের প্রতিপালকের প্রতি, লিয়াগফির লানা, যেন ক্ষমা করে দেন তিনি আমাদেরকে, খাতায়ানা, সেই অপরাধের জন্য আমাদের, ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং তুমি যে বাধ্য করেছিলে আমাদেরকে তার মোকাবেলায় জাদু করতে, সেটা যেন তিনি ক্ষমা করে দেন। আগের যত পাপ আছে ক্ষমা করে দেন, এবং সেটাও ক্ষমা করে দেন যে তুমি বাধ্য করেছো আমাদেরকে। আল্লাহু খায়রুন ওয়া আবকা, এবং আমরা বুঝে গেছি যে আল্লাহই সম্পদ এবং সেটাই স্থায়ী। আল্লাহই ভালো না, আল্লাহই সম্পদ এবং সেটাই স্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বহু মুজরিমান, নিঃসন্দেহে সে যে আসবে তার প্রতিপালকের কাছে অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে নরক, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না সে মরবে সেখানে আর না সে বেঁচে থাকবে। ওমান ইয়াতিহি মুমিনান, আর যে আসবে এখানে বিশ্বাসী হয়ে, কাদ আমিলা সালিহান,
এবং করেছে নিশ্চিত সে তার আত্মশোধন করণীয়গুলো ফাউলাইকা, সেই রকম যারা লাহুমুদ্দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে বিভিন্ন উচ্চতর মর্যাদার অবস্থান। জান্নাত আদনিন, বসবাসের সুন্দর বনভূমি, তাজরিমেন তাহাতিহা, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, আনহার, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা, এবং ওটাই পুরস্কার তাদের যারা নিজেদের পরিশুদ্ধ করেছে, নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। মান তাযাক্কা। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, এবং কার্যত ওহী করেছিলাম আমরা মূসাকে, আন আসরে বিইবাদি, তখন আমরা ওহী করেছিলাম মূসাকে যে তুমি বেরিয়ে পড়ো আমার বান্দাদেরকে নিয়ে, ফদরিব লাহুম তারিকান, এবং তুমি বানিয়ে নেবা তাদের জন্য একটি রাস্তা, ফিল বাহরে, সাগরে, ইয়াবাসান, শুকনা, লা তাখাফ, কোনো ভয় পাবে না, দারাকান, পেছনে ধাওয়া করার, ওলা তাকসা, কথা বলছে, আর না কোনো শঙ্কা রাখবে মনের মধ্যে। ফাতবাহুম ফেরাউন, অতবার পেছনে ধাওয়া করলো তাদেরকে ফেরাউন, বিজুনুদিহি, তার বাহিনী নিয়ে। ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মে, তারপর তাদেরকে তিনি ডুবিয়ে মারলেন অথই জলে। মা গাশিয়াহুম, যা দিয়ে যা ঢেকে দেয়, যা গ্রাস করে। ও আদাল্লা ফেরাউন, এবং ভ্রষ্ট করেছিল ফেরাউন কওমাহু, তার জাতিকে। ও মা হাদা, সে পরিচালিত করেনি, সঠিক পথ দেখায়নি। ইয়া বনি ইসরাইল, হে ইসরায়েলের বংশধর, কাদ আনজাইনাকুম, এটা তো নিশ্চিত আমি মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে, মিন আদুওয়াকুম, তোমাদের শত্রুদেরকে। ওয়াদ নাকুম, এবং ওয়াদা করেছিলাম তোমাদেরকে, জানিবাত তুর আল আইমান, তুরের ডান পাশে। ওয়া নাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, এবং অবতীর্ণ করে দিয়েছিলাম তোমাদের উপরে মান এবং সালওয়া। কুলু মিন তয়্যিবাত, খাও সব উৎকৃষ্ট সামগ্রী থেকে। মা রাযাকনাকুম, যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে। ওয়ালা তাতগাউ ফীহি, এবং কোনো সীমা লঙ্ঘন করো না তার মধ্যে। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তাহলে কিন্তু একেবারে সহজ হয়ে যাবে তোমাদের উপরে আমার ক্রোধ, ভেঙে পড়বে। ওয়ামান ইয়াহলিল আলাইহি গাদাবি, আর যে সহজ করে নিল তার উপরে আমার ক্রোধ আসলো, যে সহজ করে নিল তার উপরে আমার ক্রোধ। ফাকাদ হাওয়া, সে তো হাওয়া, সে তো গায়েব হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওয়া ইন্নী লাগাফফারুন, যেখানে আমি পরম ক্ষমাপরায়ণ, লিমান তাবা, তার জন্য যে ফেরার প্রতিজ্ঞা করে। ওয়া আমানা, এবং বিশ্বাস আনে। ওয়া আমিলা সালিহান, এবং করে আত্মশোধন করণীয়। সুম্মাহা ইহতাদা, এবং নিয়ে আমার পরিচালনায় পরিচালিত হয়। ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, আর কে এত তাড়া দিল তোমাকে তোমার জাতি থেকে চলে আসতে হে মূসা? ক্বালা হুম উলায়ে আলা আসারি, প্রভু ওই তো ওরা আসছে, আমার পায়ের চিহ্ন দেখে দেখেই আসছে, আমার পেছনেই আছে। ও আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, এবং আমি একটু তাড়াহুড়া করেছি প্রভু, যেন তুমি খুশি হও। ক্বালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, এখন যে সর্বনাশ হয়েছে, যে রীতিমতো পরীক্ষায় ফেলে দিয়েছে তোমার জাতিকে, মিন বাদিকা, তোমার চলে আসার পর। ওয়া আদাল্লাহুম আসামিরি, এবং ভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে তাদেরকে, সামিরি। ফারাজা মূসা, অতবার ফিরল মূসা, ইলা কওমিহি, তার জাতির কাছে। গাদবানা আসিফা, একদম ক্ষোভের ক্রোধে লাল হয়ে। ক্বালা ইয়া কওমি, গিয়ে বলল হে জাতি। আলম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানান, তোমাদের কি তোমাদের প্রতিপালক ভালো ওয়াদা করেননি? এ পর্যন্ত যা যা ওয়াদা করেছেন, যা যা কথা দিয়েছেন, তাই না, সেগুলো কি ভালো নয়? আফাতালা আলাইকুমুল আহাদ আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুন মিন রাব্বিকুম, এতটাই দীর্ঘ মনে হলো তোমাদের কাছে আহাদ, সেই সময়টা। এখানে আহাদ মানে সময়, আল্লাহর অঙ্গীকারের সময়। আমি তো অঙ্গীকার আনতেই গিয়েছিলাম, এতটাই দীর্ঘ মনে হলো সেই সময়টা।
আম আরাদতুম, নাকি তোমরাই চেয়েছো আন ইয়াহিল্লা আলাইকুম, যে এসে পড়ুক তোমাদের উপরে গাদাবুন, ক্রোধ বা গজব, মিন রাব্বিকুম ফা আখলাফতুম মাওয়াইদি, তাই তোমরা অবাধ্যতা করেছো আমার সাথে দেওয়া কথার। কলু, বলল তারা, মা আখলাফনা মাওয়াইদাকা বিমালকিনা, খেলাফ করিনি আমরা তোমার সাথে করা ওয়াদা আমাদের ইচ্ছায়। ওয়ালাকিন্না হুম্মিলনা আওযারা মিন জিনাতিল কওম, বরং সমস্যা দেখা দিয়েছিল এই যে আমরা তো বহন করে বেড়াচ্ছিলাম ওই জাতির অলংকারগুলো। তারা ব্যাংক ছিল, আসার সময় তো সব নিয়েই চলে এসেছে। ফাকাযাফনাহা, এবং এভাবে আমরা নিক্ষেপ করেছিলাম ওই ভাট্টির মধ্যে, ফাকাযালিকা আলকা সামিরি, এবং সেটা সেভাবে যেভাবে নিক্ষেপ করেছিল সামিরি, তোমারই অ্যাসিস্ট্যান্ট। ফাখরাজা লাহুম ইজলান জাসাদান, সে তখন তার জন্য বের করে দিল একটা গরুর বাছুরের দেহ, লাহু খোয়ার, এবং তার হাম্বার অবয়াত ছিল। ফাকালু, তারপর সে বলল, হাদা ইলাহুকুম, এই তো তোমাদের ইলাহ, মান্য উপাস্য, ওয়া ইলাহু মূসা, এবং উপাস্য মূসারও, ফানাসিয়া, সে ভুলে গেছে। কোথায় গেছে সে? আফালা ইয়ারাউ না, তারা কি দেখেনি? আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলান, যে তাদের কোনো কথার জবাব দেয় না, সে কোনো কথাই ফিরিয়ে দেয় না তাদের, এটা কি দেখেনি তারা? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআন, আর না সে ক্ষমতা রাখে তাদের কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন, এর আগে কিন্তু হারুন বলেছিল তাদেরকে, মিন কাবলু ইয়া কওমি, হে জাতি, ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা কিন্তু পরীক্ষায় পড়েছো, তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে এর দিয়ে, এটা দিয়ে। ওয়া ইন্না রাব্বুকুম আর রহমান, কার্যত প্রতিপালক তোমাদের পরম করুণাময়। ফাত্তাবিউনি, তোমরা আমার কথা শোনো, ওয়া আতিউ আমরি, এবং মানে এখন অনুসরণ করে চলো আমার আদেশ। ক্বালু লান নাবরাহা আলাইহি, হলো আমরা কখনোই এখান থেকে সরব না, আকিফিন আলাইহি আকিফিন, এর কাছে আমরা এই নত হয়ে থাকতে বা ধ্যানে মগ্ন থাকতে, হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মূসা, যে পর্যন্ত না ফিরে আসে আমাদের কাছে মূসা। কি ধরবা এই ক্যারেক্টারের তাকে? একটা গল্প পড়ে যাচ্ছি নাকি এর মধ্যে হেদায়েতও আছে, নির্দেশনাও আছে। রসুল হিসাবে মূসাকে মানে, তার ভাইকে মানে না। মূসার অ্যাসিস্ট্যান্ট সামিরি মূর্তি বানিয়ে দিয়েছে, সেটা পূজা করে, ভাইয়ের কথা শোনে না। ভাই যাকে স্থলাভিষিক্ত করে গেছে। লক্ষ্য করো একটু, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের সাথে মিলাও। আল্লাহ যাকে রসুল বলেছেন আমাদের জন্য, যে এ আমার কথা বলে, আমরা বলি যে না, তোমার কথাকে, তোমার কথা রাখো, এ তারপর কি বলেছে সেটা বলো, বলো। এই তো আমাদের সন্ধান। উনি তোমার কি কথা বলেছে ওটা আমরা শুনতে চাই না। বুঝছো না বুঝো নেই, আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলা কথা যে উনি তোমার কি কথা বলেছেন আমাদেরকে, ওগুলো সে সেই কালে বলেছে, এবং তিনি কি বলে গেছেন সেইটা বলো। এখানে কি দেখলাম? মূসা যাকে তার প্রতিনিধি করে গেছেন, তাকে মানতে বলে গেছেন, তাকে মানে না। মানে কাকে? না, যে তাদের পুরনোর সাথে লিঙ্ক করতে দিয়েছে, চর্চার সাথে লিঙ্ক করে দিয়েছে। তো ঠিক এইটাই আমি বলবো যে আমাদের শরীয়ত কি করেছে, আগের সাথে লিঙ্ক করে গেছে। ইহুদি নাসরাদের সাথে যারা লিঙ্ক করেছে সেই হলো শরীয়ত, ওইটা মানবো।
কোরআন মানব না। মানে মানি আল্লাহকে, কিন্তু যেভাবে কোরআন বলেছে সেভাবে না, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে না, যেভাবে আমরা বলেছি সেভাবে। হ্যাঁ, জটটা এই জায়গাটায়, যুগে যুগে কালে কালে সবসময় একই কথা। বল নাত্তাবিউ আবাউনা ক্বালা ইয়া হারুন, বলল হে হারুন, মা মানাকা, তোমাকে কিসে বাধা দিয়েছিল ইয রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখলে যে এরা ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাত্তাবিআনি, তুমি কি আমার কথা শোনোনি, আমার কথা মানোনি। আফা আসাইতা আমরি, অবাধ্যতা করেছো কি আমার আদেশের। কালা, বলল, ইয়াবনা উম্মা, ইয়াবনা উম্মা, হে মায়ের পুত্র, লা তাখুয বিলিহিয়াতি, এইভাবে তুমি আমার দাড়ি ধরে, ওয়ালা বিরাসি, এবং মাথার চুল ধরে টেনো না। তো মানে বোঝাই যে একদম দাড়ি আর মাথার চুল এইভাবে ধরে ঝাঁকাচ্ছে। ইন্নী খাশিতু, আমি ভয় পেয়েছি, আন তাকুলা, এটাও একটা বড় বড় অনেক বড় একটা মানে তোমার ফিলসফিক্যাল একটা টার্ম, এবং এইটা ব্যাপারটা এমন যে অনেক বড় চিন্তাশীল কোনো মানুষ ছাড়া এই ব্যাপারটা বোঝা একটু কষ্টকর। কথা হচ্ছে যে প্রশ্নের মুখে আমার বাবাকে 8 জন সাংবাদিক ঘিরে ধরেছিল এই কামরার মধ্যে, আপনি ডাকলে একজনও আসতো না, আপনার তৈরি করা দল, একদম 1.5-2 মিনিট পর্যন্ত কোনো এরকম। তারপর একটা দীর্ঘশ্বাস, তাও বললেন না, একজনও আসতো না, কারণ সব ভ্রষ্ট হয়ে গেছে। সব ভ্রষ্ট হয়ে গেছে, তাই না? কারণ ওই দলের বয়স আর আমার বয়স এক তো। এই দল সৎ ভাই আমার, ছোট্টবেলার থেকে এই দলের কারণে আমরা বাবাকে কোনোদিন কাছে পাইনি। বুঝছো কিভাবে তাকে লাঞ্ছিত করেছে, কিভাবে তাকে অপমানিত করেছে, দেখে যেতে তাকিয়ে তাকিয়ে, এবং তার প্রত্যেকটা ঠিক 2 গুণ 10 গুণ হয়ে তাদের উপরে আপতিত হচ্ছে এবং সামনে হতে থাকবে। কোনো ক্ষমা নেই এর, কোনো ক্ষমা নেই। তখন কালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা, কি কথার আগে এই কথাটা বলেছি আমি এই বাবার গল্প, যে তুমি না বল, আমি ভয় পেয়েছি তুমি এসে বলবে ফাররাকতা বাইনা বানি ইসরাইল। কারণ হারুন ডাক দিলে কয়েকজন আসতো, আর বাকি যারা এতেকাবে বসে গিয়েছে মূর্তির সামনে তারা তো আসতোই না। বিভাজন তৈরি করলে মানে ইসরায়েলের মধ্যে, বুঝছো না বোঝানি, ফাররাকতা বাইনা বানি ইসরাইল ওয়ালাম তারকু কওলি, আমার কথার কোনো মূল্যই দিলে না। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, তো সামিরের দিকে তাকিয়ে বলল, তোমার বক্তব্য কি হে সামিরি। ক্বালা, সে বলল, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি দেখেছিলাম এমন কিছু যা আর কেউ দেখেনি সেটাকে। ফাকাবাজতু কবজাতান মিন আসারি রাসূল, তখন জিবরাইল এসে যেখানে দাঁড়াতো, তাই না, কথা বলতেন মুসার সাথে, সেখানকার ওই এক মুষ্টি বালু সে পকেটে রেখে দিয়েছে। আলা আসারির রসুল, মিন আসারির রসুল, পায়ের চিহ্ন থেকে বার্তাবাহকের। ফানাবাজতু হা, এরপর নিক্ষেপ করলাম সেটাই, ওয়াকাযালিকা সাওয়ালাত লিনাফসি, এবং এটা করতে আমার প্রবৃত্তি আমাকে উৎসাহিত করেছে বা সহজ করে দিয়েছে। ক্বালা ফাযহাব, যাও, মুসা বললেন, ফাইন্না লাকা ফিল হায়াত, এখন তোমার জন্য শুধু আছে সারা জীবন, আন তাকুলা, যে তুমি বলবে লা মিসাস, আমাকে ছুঁয়ো না।
তো অনেকেই ভারতের ছুত অছুতের যে ব্যাপারটা, অবশ্য তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে, যে কয়েক বছর আগে এখান থেকে আসাম থেকে মানে ইসরায়েলের একটা গোত্রকে নিয়ে গেছে ইসরায়েল। এটা তো জানো সবাই। মানে ইসরায়েলের একটা শাখাকে 70 খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস ফিলিস্তিনিদেরকে সব একদম যখন একদম তাড়িয়ে বের করে দিল, একটা লোককেও রাখলো না, এই তখনই কিছু লোক চলে গিয়েছিল মদিনায়, 3টে গোত্র, আর ইটালি, ফ্রান্স, ইউরোপ এদিকে সেদিকে ছড়িয়ে পড়ল। ডায়াসপোরা, ছড়িয়ে পড়ার সময়, ডিকশনারিতে দেখবেন ডায়াসপোরা। তো সেই যে ছড়িয়ে পড়ার সময় তাদের, সেটা আমরা আল ইমরানেও কিন্তু পড়ে এসেছি, যেখানে যে আশ্রয় পেয়েছে মানুষের সহানুভূতিতে অথবা আল্লাহর করুণায়। ফাদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, বাকারায় আমরা পড়েছি। আর এখানে কালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াত আন তাকুলা মাসাসা, এই যে ছুত অছুতের যে ব্যাপারটা ভারতে, এইটা এদের কারণে সৃষ্টি হয়েছে। কারণ এরা পশ্চিমের রাজপথ ধরে ঢুকেছে, আরব থেকে খাইবার গিরিপথ হয়ে পাকিস্তানের সিন্ধু অঞ্চল পার দিয়ে এরা দিল্লি এদিকে আসতে 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 মানে ভয়ের চোটে, মানে এখানে 2 দিন ওখানে 2 দিন, একদম আসামের সেই কামরূপ কামাখ্যার যোগ বলে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, পুরো ভারত পাড়ি দিয়ে। তো যেহেতু গৌরবর্ণ, সুন্দর চেহারা, আর ভারতবাসী কালো, রাক্ষস, দ্রাবিড় আমরা, আর ওরা আর্য, এরিয়ান্স। তো ওই তাদের দেবতারা এসেছে। তো আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না, অনেক কিছুই মিলিয়ে দেওয়া যায়। তো তাদের যে আচার আচরণ, তাদের ধর্মীয়, তাহলে প্রথম ছুত অছুত মেসাস, লা মেসাস, আমাকে ছুঁয়ো না। ওয়াইন্নালাকা ময়দান, আর তোমার জন্য থাকলো এই আগাম সংবাদ, লান তুখলাফাহু, এর খেলাফ কিছুই হবে না। হ্যাঁ, কথা বলছো, এটাই তুমি বলতে থাকবা। ওয়ানজুর ইলাহিকা আল্লাযী জালতা আলাইহি আকিফান, আর তাকিয়ে দেখো তোমার সেই উপাস্যকে যার সামনে তোমরা ইতিকাফ করতে। লানুহাররিকান্নাহু, ওটাকে পুড়িয়ে ভস্য করছি আমরা। সুম্মা লানসিফান্নাহু, তারপর ছড়িয়ে দিচ্ছি ওর ছাই, ফিলিয়াম্মে নাসফান, ছড়িয়ে দিয়ে ছাই। তো এই পুড়ে মানে লাশ পুড়ে ভস্য করে গাঙ্গে ভাসিয়ে দেওয়ার রেওয়াজটাও এখানে পাওয়া যায়। এবং সেটা যদি আমরা সময়টা হিসাব করি, মূসার আজকের থেকে 1500, তার আগে 500 বছর ঈসা আলাইসাল্লাম, তার আগে 1500 বছর, 3500 হলো। ইন্নামা ইলাহুকুমুল্লাহ, মান্য তোমাদের একমাত্র আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, তিনি পরিব্যাপ্ত প্রত্যেকটা জিনিস তার অবগতিতে। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাকা, ওভাবেই আমরা খুলে বললাম তোমার কাছে মিন আনবাই, সেই সমস্ত সংবাদ বা সেই সমস্ত মানে বা তথ্য, মা কাদ সাবাকা, যা আগে হয়েছে। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, এবং আমরা তোমার কাছে একখানা স্মারক নিয়ে এসেছি, সরাসরি আমাদের থেকে একখানা স্মারক দিয়েছি আমরা তোমাকে। মান আরাদা আনহু, আবার বলি, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই, ওভাবেই আমরা বর্ণনা করলাম সামনে তোমার সেই সমস্ত সংবাদ, মা কাদ সাবাকা, যা আগে ঘটেছিল। ওয়াকাদ আতাইনাকা, আর এখন এনে দিয়েছি আমরা তোমাকে, মিন লাদুন্না, একান্তই আমাদের থেকে, যিকরান, একখানা পাঠ্য বা একখানা স্মারক। মান আরাদা আনহু, এবার আসেন আমাদের কথা, যারাই মুখ ফেরানো এর থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে বিজরা, কোরআন থেকে যে মুখ ফেরানো, সে কিয়ামতের দিন বা আবার যেদিন দাঁড়াবে আমার সামনে, সে অনেক বড় বোঝা বহন করবে।
ওই সেই ওমাইয়া আশু আল্লিকর রহমান মুকাইয়াদুল্লাহ শৈতান, আরও আছে। শুনেছেন ভাই সাহেব, এখান থেকে যে মুখ ফেরানো, মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু, তাহলে এটা নিশ্চিত যে সে বহন করবে ইয়াউমাল কিয়ামতে, যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, ভিজরা, অনেক বড় বোঝা, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তার মধ্যেই, ওয়াসা আলাহুম, এবং নিকৃষ্ট হবে তাদের জন্য, আল আলাহুম ইয়াউমাল কিয়ামতে হিমলা, যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, সেদিনকার সেই বোঝা, বহন করার সেই বোঝা। ইয়মা ইউনফাখু ফিস সূর, যেদিন ফু দেওয়া হবে সেই প্রলয় বাঁশিতে, ওয়া নাহশুরুল মুজরিমিন, এবং একত্রিত করব অপরাধীদেরকে, ইয়মাইজিন জোরকা, এবং তাদের চোখ হয়ে যাবে পাথর। ইয়াতাখাফাতুন, তখন ফিস ফিস করে বলবে তারা বাইনাহুম, নিজেদের মধ্যে, ইন লাবিস্তুম ইল্লা আশরা, নিশ্চয়ই তোমরা দুনিয়াতে 10 দিনের বেশি কাটাওনি। নাহনু আলাম, কর্তৃপক্ষ বলছেন আমরা জানি, বিমা ইয়াকুলুন, কি বলছে ওরা, ইদ ইয়াকুলু, যখন বলবে, আমসালুহুম, তাদের মধ্যে একেবারে বিবেকবান যে, বা একেবারে মানে বিবেচনা অধিকারী যে, তরিকাতান, আমসালুহুম তরিকাতান, সঠিক জ্ঞানের অধিকারী, ইন লাবিস্তুম ইল্লা ইয়াউমা, ছিলে না তোমরা বরং একটা মাত্র দিন, ওয়া ইয়াসআলুনা কানিল জিবাল, এবং জিজ্ঞেস করবে তারা তোমাকে পাহাড় পর্বতগুলো সম্পর্কে, পাহাড় পর্বতগুলো সম্পর্কে। নাহনু আলামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইন লাবিস্তুম ইল্লা ইয়াওমান। তো আলহামদুলিল্লাহ 104-এ একটু ছোট্ট বিরতি নেই।